she turned into a monster. I think she's a psychopath. Sheikh Hasina is a zombie. শেখ হাসিনার পতন এবং পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ হাসিনা আমলের অত্যাচার নির্যাতনের শিকার ভুক্তভোগীর বক্তব্য তুলে ধরা হয়েছে। See that's who's being killed, and I was just like, what is going on? What power is important enough for you to carry on doing that? So I think that was a sentiment that was really broadly shared. তথ্যচিত্রে উঠে আসে কিভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। গত শুক্রবার প্রকাশিত রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে একটি তথ্যচিত্রে ফুটে উঠেছে 15 বছর পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে কিভাবে খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী মত ও চিন্তা শক্তিকে দমন করা হয়েছিল। এছাড়া উঠে এসেছে কিভাবে ফ্যাসিবাদের ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। তথ্যচিত্রে বলা হয় 2024 সালে শেখ হাসিনা বাংলাদেশের জেনজির বেশিরভাগের কাছে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে থাকলেও অনেক অভিভাবকের কাছে তিনি ছিলেন ট্র্যাজিক নায়িকা। 2014, 2018 ও 2024 সালে টানা 3টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এই সময়ে বিরোধী দলের অনেক নেতাকর্মীকে হাসিনার নিরাপত্তা বাহিনী বিনা বিচারে আটকে রাখে। তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র। সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। তথ্যচিত্রে বিস্তারিতভাবে আলোচনা করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের কথা। অন্তর্বর্তী সরকারের ধারণা, গত সরকারের মন্ত্রী ঘনিষ্ঠরা বাংলাদেশ থেকে অন্তত $16 বিলিয়ন পাচার করেছে। জেড নিউজ, ঢাকা।